তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার পরিবার সহ তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে যে সে যদি বাদ্যযন্ত্র ব্যান্ড পার্টি নিয়ে এসে এখানে পুকুর খনন করে তাহলে তার পানি উঠবে। আচ্ছা, মানুষ যেইগুলো এখানে চাইতো এটা কি সত্যিই দিত? হ্যাঁ, দিতে তো বটেই। পুকুরটার নাম কি? আমাদের তৃতীয় জেলা ঝিনাইদহ জেলা, আর আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার। তো স্যার, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্রী পুকুর, যে পুকুর নিয়ে অনেক ইতিহাস রচনা আছে। এখানে একজন রাজা ছিল, মুকুট রাজা। সেই মুকুট রাজার স্বপ্নে দেখার কারণে পুকুরটি খনন করা হয়েছিল। সেটার একটা লম্বা ইতিহাস আছে। আমরা পুকুর ধারে যাব এবং সেই ইতিহাস সম্পর্কে জানবো। ওকে, তাইলে যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন অবস্থান করছি ঢোল সমুদ্র পুকুরের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে কিন্তু সেই ঢোল সমুদ্র পুকুর। দেখুন, এই পুকুরের কিন্তু অনেক ইতিহাস আছে। তো আমরা এখন সেই ইতিহাসটা জানার চেষ্টা করব। তো আমরা কিন্তু আছি এখন সেই ঢোল সমুদ্র পুকুরের একদম সামনে। তো আর এই ঢোল সমুদ্র পুকুরের অনেক অলৌকিক ইতিহাস আছে, সেটা আমরা স্যারের কাছে জানার চেষ্টা করব। স্যার, আপনি যদি এই অলৌকিক ইতিহাসটা আমাদের মাঝে তুলে ধরতেন। এই ঢোল সমুদ্রী পুকুরটার নামকরণের পিছনে একটা ইতিহাস আছে এবং আমরা যতটুকু জানি, লোকের মুখে শুনেছি, কথাটা সত্য কি মিথ্যা এটার যাচাই বাছাই করার কোনো সুযোগ হয়নি। এখানে একজন রাজা ছিল, মুকুট রাজা। তার একটা ইচ্ছা ছিল যে এখানে সে একটা পুকুর খনন করবে। তো পুকুর খনন করতে যে পুকুর খনন করে, কিন্তু পুকুরে পানি ওঠে না। তো এই পানি না ওঠার কারণে তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার পরিবার সহ তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে যে সে যদি বাদ্যযন্ত্র ব্যান্ড পার্টি নিয়ে এসে এখানে পুকুর খনন করে তাহলে তার পানি উঠবে। মুকুট রাজা তার পরিবার নিয়ে এবং যারা পুকুর খননের জন্য শ্রমিক ছিল তাদেরকে নিয়ে যখন পুকুর খনন করতে আসছিল, ঠিক তখন পানি উঠে তার পরিবারের সকলের সমাধি ঘটেছিল। এবং আমরা এটাও লোকে মুখে শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে যে এই পুকুরি যে যা চাইতো সেটাই সে পাইতো এবং আবার নির্দিষ্ট সময়ের পরে তাকে সেটা ফেরত দিয়ে যেতে হতো। তো এরকম অনেকে প্রতিশ্রুতি ভঙ্গ করার পরে পুকুর থেকে আর তার সেই জিনিসগুলো বা পুকুর থেকে আর কিছু দেওয়া হয় না। এটা সত্য মিথ্যা যাচাই করার কোনো সুযোগ হয়নি, এটা আমরা মুরব্বীদের মুখ থেকে শুনেছি, এটা একটা কথা। তো এর কারণে এর নাম হয়েছে ঢোল সমুদ্রের পুকুর, অর্থাৎ ঢোলের শব্দেই এখানে পানি উঠেছিল বলে লোকে মুখে আমরা শুনেছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যারা দূর দূরান্ত বা বাইরে থেকে আসবে তারা এই জায়গায় কিভাবে আসবে? দূর দূরান্ত থেকে বা বাইরে থেকে যারা আসবে তারা হলো আমাদের ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এবং পাগলাকানায় যেখানেই নামুক না কেন, বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুক না কেন, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড নামতে হবে অথবা পাগলাকানায় নামতে হবে। এখানে নেমে ইজি বাইকে 15 টাকা ভাড়া লাগবে এবং রিক্সায় 30 টাকা ভাড়া দিলে ঢোল সমুদ্রের পুকুরে আপনাকে নামিয়ে দেবে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ঢোল সমুদ্রের পুকুরের ইতিহাস শুনে এখানে দেখতে আসে। এর একটা প্রাকৃতিক সৌন্দর্যও আছে। তো আমরা ঢোল সমুদ্র পুকুরের ইতিহাস জানলাম, আর স্যার আমাদের হাতে ছিল, স্যার ইতিহাস সব কিছু আমাদেরকে বললো। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুদূর চুয়াডাঙ্গা থেকে সারা বাংলাদেশে ঘুরছো, তার অংশ হিসেবে ঝিনাইদহতে এসছো, আর ঝিনাইদহ আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই স্পটে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে, যে দেখতে পাচ্ছেন পিকনিক করছে। আর এইখানে কিন্তু আমরা এসছি এই চাচা শরবত খেতে। তো চাচা এই দেখুন শরবত বানাচ্ছে। স্যার, এই পুকুরটা কত বছরের পুরনো একটু যদি বলতেন। এটা তো আমরা যতটুকু জানি 300 বছরের পুরানো এবং ব্রিটিশ আমলের আগেই মনে হয় পুকুরটা খনন করা। এটা আর কি যখন রাজাদের আমল ছিল তখন তো আর ব্রিটিশ শাসন ছিল না, মানে এটা হয়তো বা ব্রিটিশের আগে। এটা কি 300 বছরেরই পুরানো? 300 বছরই পুরানো। আচ্ছা, মানুষ যেইগুলো এখানে চাইতো এটা কি সত্যিই দিত? হ্যাঁ, দিতে তো বটেই। সোনা দানা ওসব না, তাইলে থালা বাটি খানা হলে থালা বাটি দিত। আচ্ছা, ঢোল পিটে গিয়েছে, উপর মানুষ ধরে শুনতে পারিনি, এত গভীর করিল পুকুরটা। আর এই পুকুরে কিন্তু অনেকেই গোসল করে।
তো এটাই আপনাদেরকে দেখাবো। তোমার নাম কি? এদিকে বাবু, তোমার নাম কি? হাবিব এই পুকুরটার নাম কি? সমুদ্র তুমি গোসল করছো এখানে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। ওকে, দেখুন এখানে কিন্তু বাচ্চারা গোসল করছে, দেখুন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু নৌকা বাঁধা আছে। তো আপনাদেরকে ঢোল সমুদ্র পুকুরের ইতিহাস জানানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।